আহ, এরপরে তাহমিনা আইডি থেকে আপনি লিখেছেন, অনেকে বলে সকল ফরজের বড় ফরজ ইসলামী সংগঠন করা, ইসলামী সংগঠন না করলে জাহিলিয়াতে মৃত্যু হবে। এ বিষয়ে ইসলাম কি বলে, আপনার মতামত জানতে চাই। দেখুন, ইসলামিক কোনো কাজকে গোছানোভাবে করার জন্য সাংগঠনিক পদ্ধতিতে করার বিকল্প নেই। সেই হিসাবে সংগঠনের সাথে সংযুক্ত হওয়া ভালো কাজ। অনেক যুব সংগঠন, অনেক সংগঠন, ইসলামী সংগঠন গ্রামে শহরে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে, তারা অনেক ভালো ভালো কাজ করছেন এবং সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদানের জন্য জাতীয় পর্যায়ে, গ্রামের বিভিন্ন আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন রকম সংগঠন আছে। এই সংগঠনগুলো যুক্ত হয়ে ইসলামের সেবা করার চেষ্টা করা, নিজেকে দিনের মধ্যে ধরে রাখার চেষ্টা করা, সেটা অবশ্যই প্রশংসনীয় কাজ। কিন্তু এসব সংগঠনে যুক্ত হওয়া ফরজ, না হলে জাহিলিয়াতের মৃত্যু হবে, এটি একেবারেই মূর্খতাসুলভ কথা। কারণ জাহিলিয়াতের মৃত্যুর কথা যেটি বলা হয়েছে সেটা হলো, যদি কেউ মুসলিম শাসন কোথাও থাকে, সেখানে মুসলিম শাসকের হাতে বায়াত না নেয় এবং বিচ্ছিন্ন থাকে, তার জাহিলিয়াতের মৃত্যুর কথা বলা হয়েছে। এবং সেই সাথে আপনার মুসলিমদের যে প্রধান ফ্লো, সেটার বাইরে গিয়ে যদি কেউ বিচ্ছিন্ন হয়ে যায়, ধরুন একটা ইসলামী রাষ্ট্র আছে, ইসলামী সমাজ ব্যবস্থা আছে, শাসক আছেন, সেখানে যিনি কোরআন হাদিসের আলোকে মানুষকে পরিচালনা করছেন, মৌলিকভাবে ছোটোখাটো বিষয় বিভ্রান্তি বা ভুল থাকতেই পারে, বা ত্রুটি বিচ্ছুতি থাকতেই পারে। তো এরকম জায়গা থেকে যে কেউ যদি নিজেকে পৃথক করে ফেলে, কিংবা মুসলমানদের যে কমন প্ল্যাটফর্ম আছে, যে মৌলিক বিষয় মুসলমানদের সবগুলো ধারাই প্রায় কোরআন এবং সুন্নাহ অনুসারী, সাহাবীদের মহব্বতকারী অনুসারীদের সবগুলো ধারাই যেখানে একটা দিকে চলে গেছে, তার বিরুদ্ধাচরণকারী এবং তার বাইরে গিয়ে যারা নিজেকে আলাদা করে নেয়, তাদের সম্পর্কে ভৎসনা করা হয়েছে, যেমন সাজা সুজাফির না, যারা পৃথক হয়ে যাবে তাদের থেকে তারা জাহান্নামে ক্ষিপ্ত হবে। এর মানে এই নয় যে একটা সংগঠন আপনি করলেন বা পছন্দ করলেন, সেটার বাইরে গেলে জাহান্নামে যাবে। এই সংগঠন তো আল্লাহ তাআলার তরফ থেকে নির্ধারিত না, এরকম সংগঠন তো আর অনেক আছে। তাহলে এটার বাইরে যদি চলে জাহান্নামে যেতে হয়, তাহলে সেক্ষেত্রে অন্য সংগঠন যারা আছেন তারাও তো একই কথা বলবেন। তাহলে আপনি আপনার সংগঠনে থেকে জাহান্নামী, উনি ওনার সংগঠনে থাকে আপনার দৃষ্টিতে জাহান্নামী। এরকম ছেলে খেলা তো জাহান্নামে যাওয়ার ব্যাপারে মানুষ ছেলে খেলা সুলভ আচরণ তো করতে পারে না, এবং এটা ইসলাম আমাদেরকে বলেও নাই। বিধায় এই ধরনের কথা আমরা বলার আগে খুবই চিন্তা করে, খুব ভেবে চিন্তার করে বলবো ইনশা আল্লাহ তাআলা। এরপর এমডি মনির হোসেন আপনি লিখেছেন, মেয়েটি খুবই ধার্মিক, কিন্তু এজমা অন্যান্য রোগে এতটাই আক্রান্ত যে ডাক্তার বলেছে বিয়ের পর সন্তান ও পরিবারেও ছড়াতে পারে। এখন ধার্মিকের বিষয়টা চিন্তা করে তাকে বিয়ে করা ঠিক হবে কি না? দেখুন, যদি ব্যাপারটা এরকম হয় যে ডাক্তাররা বলেছেন এটি সন্তান অন্যদের মধ্যে ছড়াতে পারে, এবং জিনিসটা কোনো মরণ ব্যাধি নয়, হয়তো একটু সাফার করা লাগতে পারে, কিন্তু ধার্মিক, আপনার কাছে এই চাইতে ধার্মিক বা এই পর্যায়ে ধার্মিক মেয়ে আপনি আশা করছেন না, তাহলে অবশ্যই আপনি ধার্মিকতাকে প্রাধান্য দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফসফর বিজাতের দিন, ধার্মিক মেয়েকে বিয়ে করে তুমি জেতার চেষ্টা করবে, অগ্রসর হওয়ার চেষ্টা করবে, এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। আপনি একটা মেয়ে বিয়ে করেছেন, তার হয়তো এজমা নেই, কিন্তু এজমা তার হতে বা এই ধরনের কোনো রোগ সৃষ্টি হতে তার কতক্ষণ? অতএব সে নিশ্চয়তা আপনাকে তো কেউ দিতে পারবে না যে সে সুস্থ থাকবে এবং আপনার পরবর্তী জেনারেশন সুস্থ থাকবে। বিধায় ডাক্তারদের এই প্রেডিকশন, এটা সত্য যেমন হতে পারে, এটা সত্য নাও হতে পারে, এটা নাও ঘটতে পারে। আবার এটা সত্য হলেও আপনার দিনকে অগ্রাধিকার দেওয়া সর্বাবস্থা উচিত, যদি এর চেয়ে ভালো বিকল্প আপনার কাছে না থাকে।